আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় মুসলমান দিনী ভাই বোনেরা, বরাবরের মতো আবারও হাদিস। আজকের হাদিসটি শোনাবো আপনাদের সহিহ বুখারী শরীফ থেকে নয়। আজকের হাদিসটি শোনাবো অন্যান্য কিতাব থেকে। আশা করি আজকের হাদিসটি ছোট্ট আদেশ, তবে সাধারণ কিছু জানার এবং শেখার আছে। ইনশাআল্লাহ সকলেই মনোযোগী হব এবং শোনার চেষ্টা করব, দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, আমল করব ইনশাআল্লাহ। শুরু করছি আজকের হাদিস। হাদিসটি এ সম্পর্কে কবরে মাটি বিছিয়ে দেওয়া। হাদিসটি বর্ণিত হয়েছে ইবনে মাজাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির জানাজার সালাত পড়লেন। অতঃপর মৃতের কবরের নিকট এসে তার মাথার দিকে 3 বার মাটি ছড়িয়ে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আশা করি আপনারা এটাই করেন, যা মানুষ মারা গেলে কবরে মাটি দেওয়া হয়। তো আজকে হাদিসটি ইবনে মাজাহ থেকে বর্ণিত, আপনারা পেয়ে গেলেন। আশা করি আমরা সেভাবেই করবো ইনশাআল্লাহ। সকলের প্রতি দোয়া রেখে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় মুসলমান দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। বরাবরের মতো আবারও হাদিস সহিহ বুখারী শরীফ থেকে। গত হাদিসটি অসাধারণ ছিল, আজকের হাদিসটিও আমি মনে করি অসাধারণ হবে ইনশাআল্লাহ। সকলে মনোযোগী হয়ে শুনবো এবং দেখবো। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন। যদি আপনাদের চোখে ভুল হয়ে থাকে বা আমার যদি কোনো ভুল হয়ে থাকে, অবশ্যই আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আমি শুধরাই নেব। সকলের প্রতি দোয়া রেখে শুরু করছি আজকের হাদিস। আজকের হাদিস থাকছে হাদিস নং 241, খণ্ড নং প্রথম খণ্ড, ওযু অধ্যায়, সহিহুল বুখারী শরীফ। হযরত উরওয়া রাহিমাহুল্লাহ, মিসওয়ার ও মারওয়ান রাহিমাহুল্লাহ হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সময় বের হলেন। অতঃপর পূর্ণ হাদিস বর্ণনার পর তিনি বলেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন যখনই কোনো স্লেম বা ঝেড়ে ফেলেছিলেন, তখন তা তাদের কারো না কারো হাতে পড়ছিল। তারপর তা বরকত স্বরূপ ওই ব্যক্তি তা তার মুখমণ্ডল ও শরীরে মেখে নিচ্ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তার কাপড়ে থুতু ফেললেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন যে ইবনু আবি মারইয়াম এই হাদিসটি বিশদভাবে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আশা করি সম্মানিত বন্ধুগণ হাদিসটি বুঝতে পেরেছেন। আমি মনে করি অসাধারণ লেগেছে, কিছু শিখতে পেরেছেন ইনশাআল্লাহ, কিছু জানতে পেরেছেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই হাদিসটি পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের প্রতি দোয়া রেখে সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।